বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা চর্চা করছি নিফটি এবং ব্যাংক নিফটিকে নিয়েই। দেখার চেষ্টা করব যে আগামী সপ্তাহের জন্য বাজারের সম্ভবত রেঞ্জ কি হতে চলেছে এবং তার সাথে সাথে জিও পলিটিক্স এর মধ্যে এই মুহূর্তে কি চলছে। আপনারা জানেনই, ইরান ভার্সেস ইউএসএ ভার্সেস ইসরায়েল যুদ্ধ পরিস্থিতি চলছে। তার কারণে বাজারের মধ্যে সেই রকম ধরনের মুভমেন্ট নেই। নেগেটিভ সেন্টিমেন্ট হয়েছিল প্রথম দিকটা, এখন এই মুহূর্তে কিন্তু নেগেটিভ সেন্টিমেন্টটা আস্তে আস্তে কিন্তু কাটিয়ে তোলার চেষ্টা করছে, কিন্তু ভালো মুভমেন্ট বাজারের মধ্যে কিন্তু আসছে না, যেরকম আমরা দেখে অভ্যস্ত। এবার যদি দেখেন সিচুয়েশন এই মুহূর্তে কি আছে, হরমুজ প্রণালী কিন্তু বন্ধ হয়ে আছে। খুব কম মাত্রায় জাহাজ বেরোচ্ছে বা নতুন ভাবে ঢুকছে, এছাড়া কিন্তু কোনো বড় আপডেট নেই। এর মধ্যে কি ছোটখাটো ঘটনা ঘটছে না, বা মিসাইল অ্যাটাক বা ড্রোন অ্যাটাক হচ্ছে না? হ্যাঁ হচ্ছে, সেগুলো ধরতপ্পির মধ্যে কিন্তু ধরা হচ্ছে না। এবার যদি সিচুয়েশন দেখেন, ভারতের জন্য প্রবলেম যেটা, সেটা হচ্ছে আমরা প্রায় 150 বিলিয়নের ট্রেড করি গালফ নেশনগুলোর সঙ্গে। যেমন ওখান থেকে তেল আমরা আমদানি করি, আমাদের প্রায় 30%, যেটা আমরা আমাদের টোটাল তেল লাগে তার 30% বা 25% তেল যেমন আমরা আমদানি করি, তেমনি 40-45% গ্যাসও কিন্তু আমদানি করি। সেগুলো যেমন চোখ হচ্ছে, তো তেমনি আমরা এখান থেকে রপ্তানি হিসাবে কিন্তু বস্ত্র বলুন, খাদ্য বলুন, বা অন্যান্য কেমিক্যালস বলুন, পেট্রোকেমিক্যালস যেগুলো হয়, তো সেইগুলো কিন্তু রপ্তানিও করি। তো সেইগুলোও কিন্তু বাধিত হচ্ছে। তার ফলে আপাতত দৃষ্টিতে কি আছে, যে আপাতত ভারতের যে ঘাটা দেখা যাচ্ছে সেটা কিন্তু একটু বড় মাত্রায় দেখা যাচ্ছে, এবং এটা লম্বা সময় ধরেই কিন্তু চলবে, এটা কিন্তু এক্সপেক্ট করা যাচ্ছে। এবার যদি দেখেন ইউরোপ আমেরিকানদের সিচুয়েশন, সেখানে সামান্য হলেও কিছু না কিছু অয় বৃদ্ধি বা 30% to 40% অয়েল ইনক্রিজ হয়েছে। তার ফলে কিছু না কিছু এফেক্ট হয়তো পাচ্ছে তারা, কিন্তু তাদের পার ক্যাপিটাল ইনকাম এতটাই বেশি, যার জন্য সেটাকে তারা মানিয়ে নিতে পারছে। আমাদের ক্ষেত্রে যদি সিচুয়েশন দেখেন, পার ক্যাপিটাল ইনকাম কিন্তু আমাদের খুব একটা বেশি নয়। তার জন্য কি হচ্ছে, যে যদি কোনো কারণে 30% বা 40% যদি এখান থেকে অয়েল ইনক্রিজ করে যায়, তাহলে কিন্তু আমাদের ইকোনমি কিন্তু অনেকটাই চোখ হয়ে যাবে। তো সেটাই বুঝে বুঝে কিন্তু গভর্নমেন্ট প্ল্যান করছে, এবং সেটাকেই বুঝে বুঝে কিন্তু স্টেপ বাই স্টেপ নিষ্পত্তি করার চেষ্টা করছে। এবার যদি সিচুয়েশন দেখেন, তো জিওপলিটিক্স মোটামুটি ভাবে বুঝলেন যে আলটিমেট এই সিচুয়েশন হয়ে আছে। যে কোনো দিন যুদ্ধ আবার বড় স্কেলে শুরু হতে পারে, আবার এই যুদ্ধটা নাও হতে পারে। এই রকম ভয় দেখিয়ে দেখিয়ে বেশ কিছু পর ঠান্ডা অবস্থার মধ্যে চলে যাবে। তখন থেকে হয়তো মার্কেটের মধ্যে যখন বিশ্বাস ফিরবে, মার্কেটের মধ্যে সুন্দর মুভমেন্ট করতে শুরু করবে। এবার আসি হচ্ছে বাজারের রেঞ্জ। এখানে রেঞ্জ বুঝতে গেলে দুটো জায়গা আপনাকে টেকনিক্যালি বুঝতে হবে। এক হচ্ছে উপরের দিকে বড় ট্রেন্ডটা আপনাকে ফলো করতে হবে ফার্স্টে, সেটা হচ্ছে টি 24,600, যেখান থেকে বাজার তলার দিকের জন্য ডিপ নিয়েছিল। আর তলার দিকে যদি দেখেন, তাহলে হচ্ছে ঠিক এই জায়গাটা, যেটা হচ্ছে 22,180-82, মানে 22,200 ধরুন। তো মোটামুটি হচ্ছে 24,600 ওপরে যদি সাসপেন্ড করতে শুরু করে দেয়, তাহলে বোঝার চেষ্টা করবেন যে এখান থেকে কিন্তু ভালো মুভমেন্ট আপসাইডের দিকের জন্য পাবেন, খুব সুন্দর মুভমেন্টাম হবে। আবার যদি দেখা যায় যে 22,200 তলায় বা 180 তলায় কন্টিনিউ সাস্টেন করছে, তাহলে এখান থেকেও তলার দিকে সেলের সিগন্যাল আমরা পাবো, এবং খুব সুন্দর সুন্দর সেলিং সেট আমরা কিন্তু তলার দিকের জন্য মুভ করতে পারবো। এবার আছি যে যেই জায়গাটায় আমরা ফেঁসে আছি, সেটা হচ্ছে এই জোনটার মধ্যে। আগামী সপ্তাহে নিশ্চয়ই খুব বড় কিছু দুর্ঘটনা যদি না ঘটে, তাহলে এই রেঞ্জটাও ব্রেক করতে পারবে না। আবার খুব বড় খুশির খবর যদিও না আসে, তাহলে 24,600 ব্রেক করতে পারবে না। শর্ত হচ্ছে একটাই, যবেই করুক না কেন, যদি 24,600 ব্রেক করে, তাহলে সেক্ষেত্রে 22,200 আর ব্রেক করতে পারবে না। যদি ব্রেক করে তখন এটা ভ্যালিড হবে না। আর যদি দেখা যায় যে 22,200 ব্রেক করছে, তাহলে সেক্ষেত্রে 24,600 কোনো মতেই আর ব্রেক করবে না। এবার আসি হচ্ছে রেঞ্জ হিসাবে, যারা যারা অপশন সেলিং করে কাজ করার চেষ্টা করেন, তাদের উদ্দেশ্যে বলছি, তারা এই রেঞ্জটাকে আপনারা ফলো করতে পারেন। ঠিক ওপরের দিকে এই জায়গাটা, যেটা হচ্ছে 23,859, এই জায়গাটা থেকে 23,370-72,
তো এই যে এই জায়গাটা 272 অ্যাকচুয়ালি, তো এই জায়গাটা যেটা দেখতে পাচ্ছেন এইটা একটা জোন। এর মধ্যে যে ট্রেডটা আপনারা এর মধ্যে করতে পারেন সেটা হচ্ছে আয়রন করিডোর। এই ট্রেডটা প্ল্যান করলে কিন্তু এই সপ্তাহে আপনারা কিন্তু খুব সুন্দর প্রফিট পেতে পারেন। এবার কেন বললাম এটা যারা যারা টেকনিক্যাল শিখেছেন তারা নিশ্চয়ই বুঝতে পারবেন। আর এটা হচ্ছে মাসের লাস্ট সপ্তাহ, তো এখানে কিন্তু এই ট্রেডটা আয়রন করিডোর যদি ট্রেড করেন তাহলে কিন্তু বেস্ট রেজাল্ট পেতে পারেন। এই সপ্তাহের রেঞ্জ ব্রেকের পর মোমেন্টাম কোথায় পাবেন, ঠিক এই জায়গাটার পর থেকেই মোটামুটি 23,859-60 এই জোনটা ব্রেক করে যদি করে মোটামুটি 24,200 24,400 পর্যন্ত কিন্তু বাজার আপসাইডের দিকের জন্য মুভ করতে পারে। আর যদি দেখা যায় যে উপরের দিকে 23,860 আর ব্রেক করছে না, তলার দিকের জন্যই মুভ করছে, তাহলে এই রেঞ্জটাকে এই সপ্তাহে কিন্তু ফলো রাখতে হবে, যেটা হচ্ছে 23,272। এই রেঞ্জটা যদি ব্রেক করে তখন কিন্তু একটা মোমেন্টাম আমরা তলার দিকের জন্য কিছুটা দেখতে পারি, খুব ভালো না পেলেও কিন্তু মোমেন্টাম দেখতে পারি। এবং সেক্ষেত্রে এই যে গ্যাপটা দেখতে পাচ্ছেন যেটা আছে হচ্ছে 23,100 গ্যাপটাও যেমন ফিল করবে, তারপরেও কিন্তু 22,800 পর্যন্ত তলার দিকের জন্য নেমে আসতে পারে। তার মানে এইটা একটা জোন যেটা হচ্ছে 23,170-72 এই জায়গাটা, এটা যদি ব্রেক করে তাহলে আমরা কিন্তু 23,123 থেকে তলার দিকে কিন্তু 22,800 এই জোনটার মধ্যে কিন্তু ডিপেন্ড করবে কোন দিন ব্রেক করছে, বাজারের হাতে কতটা টাইম ব্রেক হয়ে আছে, এবং সেই টাইমটা অনুযায়ী বাজার প্লে করতে পারে। এই জায়গাটা দেখেই কিন্তু আমরা ট্রেড প্ল্যান করতে পারবো। সেটা হতেই পারে যে এই সপ্তাহে দেখলেন যে বৃহস্পতিবার পর্যন্ত হয়তো এই রেঞ্জটা হয়তো ব্রেক করলো, তাহলে শুক্রবার দিন ম্যাক্সিমাম কি হতে পারে যে এই 23,130 এই জায়গাটার কাছাকাছি পর্যন্ত আসতে পারে। আর যদি দেখি যে মঙ্গলবার বুধবারের মধ্যে এই রেঞ্জটা ব্রেক করে দিয়েছে, খুব সুন্দর মুভমেন্ট পেয়েছি, তাহলে এই জোনটার মধ্যে পড়ে যেতে পারি। এখানে আরো একটা ট্রেন্ডিং ডে পেলে কিন্তু আমরা মোটামুটি 22,800 কাছাকাছি পর্যন্ত চলে আসতে পারি। এবার বড় কিছু দুর্ঘটনা ঘটলো বা বিশাল কিছু সুখবর চলে এলো, সেখানে তো লাগাম ছাড়া বাজারের মধ্যে মুভমেন্ট দেখতেই পান আপনারা। তো মোটামুটি এত বড় গ্যাপ আপ দেখেওছেন, আবার কোনো কোনো দিন দেখতে পাবেন যে কত বড় বড় গ্যাপ ডাউন বাজারের মধ্যে খুলেছে। তো সেই জায়গাগুলো খেয়াল রাখবেন, সেখানে নতুন ভাবে প্ল্যান করতে হবে। নর্মালি যদি বাজার চলে তাহলে এই রেঞ্জটা ব্রেক হলে এইরকম টাইপের ট্রেড বেরোতে পারে। এবার আসি আমরা হচ্ছে ব্যাংক নিফটির ক্ষেত্রে। ব্যাংক নিফটির ক্ষেত্রেও সেম সিচুয়েশন। ব্যাংক নিফটির ক্ষেত্রেও যদি দেখেন আপসাইডের দিকের জন্য ঠিক এই রেঞ্জটা বড় রেঞ্জ, যেটা হচ্ছে 57,456, এটাকে যদি ব্রেক করে সাস্টেন করে যেদিনই করুক না কেন, যে সপ্তাহতেই করুক না কেন, তাহলে একটা সুন্দর মোমেন্টাম আপসাইডের দিকের জন্য আমরা দেখবো। কিন্তু শর্ত একটাই, তলার দিকে সুইং লো যেটা হচ্ছে এই জায়গাটা, এটা কোনোভাবেই কিন্তু ব্রেক যেন না করে। সেই ক্ষেত্রে যদি 57,456 ব্রেক করে তখন কিন্তু এখান থেকে আপসাইডের দিকের জন্য খুব সুন্দর সুন্দর মোমেন্টাম দেখবে। রেঞ্জটা কোথায় সেটা হচ্ছে 49,954। আবার এটাও হতে পারে যে বাজার দেখলেন যে তলার দিকের জন্য ডিপ করতে শুরু করলো, বা সপ্তাহের শুরুতেই দেখলেন যে বাউন্স নিয়েছে কিছুটা কিছু, এবার পর আবার তলার দিকের জন্য মুভ করেছে, 2-3 সপ্তাহ পর দেখলেন হয়তো এটা ব্রেক করেছে, বা এই সপ্তাহতেও দেখলেন হয়তো 49,950 এই জায়গাটা ব্রেক করেছে। শর্ত একটাই, যেটা হচ্ছে 57,456 কোনো মতেই যেন ব্রেক না করে সেই, মানে সাপোজ ধরুন এখানে চলতে চলতে আগে ব্রেক করে দিল, তারপর আবার তলায় এই লেভেলটাকে ব্রেক করলো, তাহলে কিন্তু ইনভ্যালিড হয়ে যাবে। তার মানে এইটা হচ্ছে মেন রেঞ্জ, এর তলাতে খুব সুন্দর শর্ট সাইডের জন্য আমরা মোমেন্টাম দেখবো, এই রেঞ্জটার উপরে আমরা কিন্তু আপসাইডের জন্য খুব সুন্দর সুন্দর মোমেন্টাম দেখবো। যদি তলার দিকে ব্রেক করে 49,950, তাহলে হচ্ছে আমরা এখান থেকে যেমন শর্ট করতে পারি, কিন্তু শর্ত একটাই, কোনোভাবেই যেন 57,450-56 ব্রেক না করে। আবার যদি উপরের দিকে 57,450-56 ব্রেক করে, কোনোভাবেই যেন 49,954 ব্রেক না করে। তার মানে ব্রেক করলো তারপর হয়তো উপরের দিকের জন্য গেল, তাহলে কিন্তু ইনভ্যালিড, নতুন করে প্যাটার্ন খুঁজতে হবে। এবার যদি দেখেন যে উইকলি রেঞ্জ হিসাবে বাজারের মধ্যে, এখানেও কিন্তু বেশ কিছুটা বাজারের মধ্যে কিন্তু পতন লক্ষ্য করা যাচ্ছে। আগামী 3 সপ্তাহ ধরে যদি আপনারা খেয়াল করে দেখেন
মোটামুটি এই সব জায়গা থেকে কিন্তু বাজার পড়েছে, কখনো ছোটখাটো বাউন্স নিয়েছে, আবার তলার দিকের জন্য ডিপ নিয়েছে, পড়তে পড়তে কোনো জায়গায় বাজার দাঁড়িয়েছে। তো এইখানে একটা জড়ামড়ি সিচুয়েশন হয়ে আছে। এই সপ্তাহে যদি আপনারা রেঞ্জ দেখেন তাহলে হচ্ছে এই জায়গাটা খেয়াল রাখবেন, ঠিক এই জায়গাটা থেকে তলার দিকে এই জায়গাটা পর্যন্ত, যেটা হচ্ছে 54,393 থেকে 52,750, 743 অ্যাকচুয়াল ফিগার, 785 হচ্ছে। তো এই জায়গাটা পর্যন্ত হচ্ছে বাজারের রেঞ্জ। কখনো তলার দিকে কখনো ওপরের দিকে এরকম করলে বাজার কিন্তু ভেসে ভেসেই চলবে, সেখানে মুভমেন্ট আসবে না। এই রেঞ্জটা যদি ব্রেক করে, যেটা হচ্ছে 52,393 বা 400, এটাকে ব্রেক করে যদি কন্টিনিউ কাস্টমার করে দেয়, তাহলে এই সপ্তাহে আমরা আপসাইডের দিকের জন্য এই সব জায়গার কাছাকাছি পর্যন্ত চলে যেতে পারি, যেটা হচ্ছে 56,330-34 এই জায়গাটার কাছাকাছি। আবার যদি তলার দিকে দেখি যে এই রেঞ্জটা ব্রেক করেছে, যেটা হচ্ছে 52,700, এই জায়গাটা যদি ব্রেক করে থাকে, তাহলে কিন্তু আমরা তলার দিকের জন্য মুভ করতে পারি। এবং সেক্ষেত্রে এই 50,000-এর কাছাকাছি বা 49,950 কাছাকাছি আমরা কিন্তু তলার দিকের জন্য মুভমেন্ট আসতে পারে এই সপ্তাহে বাজারে। এবং এটা হচ্ছে লাস্ট সপ্তাহ এই মাসের, সুতরাং একটা ভালো মুভমেন্ট পেতেও পারি। কিন্তু কোনোভাবেই হয়তো এইভাবে এই খুব বড় অঘটন বা বিশাল বড় সুখবর যদি না আসে, এই উপরের যে 57,450 আর নিচের হচ্ছে 49,950 এই সপ্তাহে হয়তো ব্রেক করছে না। তো মোটামুটি ভাবে খেয়াল রাখতে পারেন যে 52,750 বা 700 এইটাই যদি ব্রেক করে চলে, তলার দিকে কিন্তু আমরা 49,950-এর লক্ষ্যে কিন্তু আসবো। এবার কবে ব্রেক করছে সেটা হচ্ছে বড় প্রশ্ন। যদি দেখা যায় যে মঙ্গলবারের মধ্যে হয়তো এই রেঞ্জটাকে ব্রেক করে দিল, বুধবার ট্রেন্ডিং মার্কেট পেয়ে গেলেন বা বৃহস্পতিবার পেয়ে গেলেন এবং বড় সড়ো মুভমেন্ট তলার দিকের জন্য হয়ে গেল, তাহলে চান্সেস থাকবে যে শুক্রবার পর্যন্ত 49,950 এইসব জায়গার কাছাকাছি পর্যন্ত আসার। আর যদি দেখলেন যে বৃহস্পতিবার পর্যন্তই দেখলেন যে এই রেঞ্জটাকে ব্রেক করতে পারছে না বা কোনোভাবে ব্রেক করেছে তলার দিকে, হয়তো 52,700-750-কে ব্রেক করে চলেছে, তারপরে একটা ট্রেন্ডিং ডে পেয়েছেন, সেই দিনে এই 49,950 পর্যন্ত আসা সম্ভব না। ট্রেন্ডিং ডে যেমন বাজার হয় সেই রকম রেঞ্জ অনুযায়ী তলার দিকের জন্য হয়তো পড়বে, এই রেঞ্জটার কাছাকাছি আসবে না। ওভারঅল যদি অবজারভেশন দেখেন, মোটামুটি কিন্তু এই সপ্তাহে বলুন বা আগামী 1-2 সপ্তাহে বলুন, এই যে রেঞ্জটা আছে এটা কিন্তু খুবই ভাইটাল প্লে করবে। আর এই সপ্তাহের জন্য এই রেঞ্জটা খেয়াল রাখবেন, 52,393 মানে 400 আর 52,743 মানে 50 জায়গাটা খেয়াল রাখবেন। তো এইটার রেঞ্জ ব্রেকে যদি সপ্তাহের শুরু থেকেই চলে, তাহলে আমরা আপসাইডের দিকের জন্য 52,400 ব্রেকের পর আপনার আপসাইডের দিকের জন্য সারা সপ্তাহ ভাবতে পারি। আবার তলার দিকে এই যে 52,750 এই রেঞ্জটা ব্রেক করে দিলে আমরা তলার দিকের জন্য ভাবতে পারি এই সপ্তাহে। কিন্তু একটা জিনিস খেয়াল রাখবেন, ওই যে জায়গাটায় বন্ধ করেছে সেটা হচ্ছে 54,055, সেখান থেকে আপসাইডের দিকের জন্য যদি ব্রেক করে সেক্ষেত্রে তো ভাবা যেতেই পারে। যদি ডাউন সাইডের দিকে ব্রেক করতে হয় তাহলে কিন্তু 2-3 দিন কিন্তু এখানেই রেঞ্জটা ব্রেক করতে চলে যাবে। সুতরাং 49,950 এই সপ্তাহে হয়তো দেখবেন না। হ্যাঁ, 52,750 এই রেঞ্জটা ব্রেক করে চলতে শুরু করে, একটা দুটো দিন একটু ট্রেন্ডিং হয়তো দেখতে পারেন এবং পরের সপ্তাহে কিন্তু এই রেঞ্জটার কাছাকাছি আসবে। সুতরাং এই রেঞ্জটা ব্রেক করছে কিনা সেটাও দেখতে হবে। আর যদি পজিটিভ কোনো নিউজ চলে আসে, এইসব জায়গা থেকেই আস্তে আস্তে করে বাজার কিন্তু উপরের দিকের জন্য ঘুরতে শুরু। প্যাটার্নের এটা থার্ড ফেজের মধ্যে আছে, এটা এই ফেজটা কন্টিনিউ হবে হচ্ছে ডাউন সাইডের দিকের জন্য, সেটা হচ্ছে এই 49,950 তলায়। আর নিফটির ক্ষেত্রে হচ্ছে 22,182 এর তলায়। আর আপসাইডের দিকের জন্য যদি ঘুরতে শুরু করে, তাহলে সেক্ষেত্রে অ্যাক্টিভেট হবে ব্যাংক নিফটির ক্ষেত্রে, সেটা হচ্ছে 57,450 এর উপরে, নিফটির ক্ষেত্রে হচ্ছে 24,600 উপরে। তো আজকের ভিডিওটা কেমন লাগলো কমেন্টস করে অবশ্যই জানাবেন। যদি পছন্দ হয়ে থাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবেন। ধন্যবাদ।